বাজারে গেছে, উটটাকে দেখার পরে আল্লাহ নবীর পছন্দ হয়ে গেছে। হায়রে উট, তোর কপাল কত ভালো, দোনো জানে সুলতান, আল্লাহর দোস্ত তোকে পছন্দ করেছে। হায়রে আব্বাস জানে না আল্লাহ রসুল আমাকে পছন্দ করে কি আমি জানি না, আমি তেনাকে ভালোবাসি এটা আমি জানি, আমার প্রেমটা তিনি নিয়েছে কি এটা আমি জানি না, কিন্তু হায়রে উট, তোর কপাল কত ভালো, রসুল তোকে পছন্দ করেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর জবান থেকেই তো আমরা হজ পেয়েছি, আল্লাহ নবীর জবান থেকেই তো আমরা জারে আসওয়াদের মর্যাদা পেয়েছি, আল্লাহ নবীর জবান থেকেই তো আমরা কাবা পারমন করে তওয়াফের স্টাইলটা পেয়েছি, নবী পাকের জবান থেকেই তো সব পেয়েছি। তাই সাহাবাদের আকীদা নবীর উপরে কেমন ছিল দেখেন। আল্লাহ নবী একদিন মদিনার বাজার শরীফে ঘুরতে লেগেছে, এমন সময় দেখা যায় একটা উট নিয়ে এসছেন বাজারের লোকেরা, বিদেশ থেকে আসতো, বাজার বসতো অনেক দূর দূর থেকে, আপনাদের এখানে গরু হাট বসে না, দূর থেকে লোক নিয়ে আসে না পাইকারি, ওই সময় দূর থেকে কয়েকজন মানুষ একটা উট নিয়ে এসে মদিনার বাজারে বিক্রি করবে। আহ, কুরবান যাক ওই উটটা, হায় হায়। আপনাদের অসুবিধা হচ্ছে কেন? যার যেটা ভালো লাগে সে সেটা পছন্দ করেন, আপনাদের ভালো না লাগলে তো বিরক্ত লাগছে মনে হয়। আল্লাহ নবী মদিনার বাজারে গেছে, উটটাকে দেখার পরে আল্লাহ নবীর পছন্দ হয়ে গেছে। হায়রে উট, তোর কপাল কত ভালো, দোনো জানে সুলতান, আল্লাহর দোস্ত তোকে পছন্দ করেছে। হায়রে আব্বাস জানে না আল্লাহ রসুল আমাকে পছন্দ করে কি আমি জানি না, আমি তেনাকে ভালোবাসি এটা আমি জানি, আমার প্রেমটা তিনি নিয়েছে কি এটা আমি জানি না, কিন্তু হায়রে উট, তোর কপাল কত ভালো, রসুল তোকে পছন্দ করেছে। মদিনার বাজারে নবী পছন্দ হয়ে যাবার পর গিয়ে গিয়ে বলে, ভাই তোমাদের উটটা আমার বড় পছন্দ হয়েছে ভাই, কিন্তু আমি আনরেডি, পকেটে অত অর্থ নাই যেটা তোমার দাম হবে, তবে তুমি যদি রাখো উটটাকে আমি নেব। অনেক বড় কথা। উটওয়ালা গুলো বলে, আপনাকে চিন্তা করতে হবে না, উটটা নিয়ে যান, দামাদামি পরে হবে। যারা উট বিক্রি করতে যাচ্ছে, একটা কেউ কলেমা পড়া নয়, একটা কেউ মুসলমান নয়, একটা কেউ ইমানদার নয়, গায়ের ইসলাম তারা এসেছে, আরবি নয় তারা, বাইরে দূর থেকে এসেছে। বাজারে উটকে বিক্রি করতে করতে মদিনার বাজারে কখন চলে এসেছে তারাও জানে না, কোন জায়গায় বাজার সেটাও জানে না। আগেকার সময় অনেক যাযাবার ঘুরে বেড়াতো, আপনারা জানেন কি জানি না, যদি একটু না জানা থাকে আমাকে তো মৃত্যু লাগবে, যা লাগে লাগুক গে যাক, আল্লাহ তুমি সাক্ষী, তোমার হাবিবের পাগলে হয়ে বলছি। ও দুনিয়ার মানুষ রেখে দাও, ওই উটটা যখন আমার রসুলের হাতে তারা দিয়ে দিল, এক লোক বেরিয়ে দোকান থেকে বলে, আরে উটটা তোমরা কাকে দিলে, চেনো তাকে? সেই মানুষদের মধ্যে একজন যারা উট বিক্রি করতে এসছে তারা বলছে, না চিনি না। তাহলে দিয়ে দিলে কেন? আহারে, মানুষটা যখন কথা বলে ঠোঁট দুটোর দিকেই তাকিয়ে রয়ে গেছি, কি সুন্দর, কি সুন্দর, এত সুন্দর ঠোঁট দুনিয়ার জমিনের কোন মানুষের দেখি না। আরেকজনকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কি চেনো? সেও বলছে না আমি চিনি না।
আমি তো মানুষটার চোখের দিকে তাকিয়েছিলাম, কি সুন্দর তেনার চোখের সুন্দর গঠন, কি সুন্দর চোখের পাপড়ি, কি সুন্দর চাউনি। যখন একবার করে পালকটা পরে কথা বলতে বলতে ওইটাতে আমি দিবানা হয়ে গিয়েছিলাম। আর একজনকে জিজ্ঞাসা করে তুমি কি চেনো? তিনি বলছেন না, আমি তো তিনার চুলটাই দেখছিলাম। হাই 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 হাই, আজ নবীকে নিয়ে আলোচনা করলে অনেকের অসুবিধা হয়, নবী নিয়ে আলোচনা করবো কেন? হাই হাই, এইভাবে সাহাবা হুজুররা আমার নবী পাকের চুল নিয়ে অনেক বর্ণনা করেছে। নবী যখন ঘোড়ার পিঠে চেপে যেতেন, নবী পাকের পাপড়ি চুল ছিল, এই চুলটা দুদিকে উঠতো। এই চুলের তারিফে সাহাবারা বহুত কিতাব লিখে বহুত বর্ণনা দিয়ে চলে গেছে। এই যুবকের এখন যে বলতেছিলাম এইভাবে তিনিও বলে আমি জানি না। আর একজনকে জিজ্ঞাসা করে তুমি কি বলতে পারো? সে বলছে ভাই আমি অবাক হয়ে একটা জিনিস দেখছিলাম। কি দেখছিলে? ওই মানুষটা যখন কথা বলছিল দুই ঠোঁটের বিচকান দিয়ে দাঁত দেখা যাচ্ছিল, কিন্তু অবাক হচ্ছিলাম ওই দাঁত থেকে একটা নূরের আলো ওই দূরের পাহাড়ে গিয়ে ঝিলিক মেরে পড়ছিল। আমি ওটাই দেখে তার দিকে চেয়ে রয়ে গেলাম। এইভাবে যখন সবাই বলছে চিনি না, একজন বলছে মনে হয় তোমার চুঁটটা হারিয়ে গেল, চুরি হয়ে গেল। হঠাৎ করে একজন খাতুন মহিলা দোকান থেকে বেরিয়ে বলল খবরদার, উট চুরি হয়ে গেছে কেউ বলবে না। আমি জিম্মা নিয়ে নিলাম, উনি যদি পয়সা না দেয় আমি তোমায় পয়সা দেবো। উটের মালিকরা মনে করলো যাক একটা লোক পাওয়া গেছে যে ওই মানুষটাকে চেনে, তাই জিজ্ঞাসা করে তুমি কি তাহলে ওনাকে চেনো? ওই মহিলা বলে না, আমিও বিদেশ থেকে এসেছি, আমিও ওনাকে কখনো দেখিনি, তবে শোনো যার কথাবার্তা চলনে এত সুন্দর ওই মানুষটার আখলাক কখনো খারাপ হতে পারে না। অবশ্যই মানুষটা তোমাকে কখনো অর্থটা মেরে ধোঁকা দেবে না, এটাই আমার বিশ্বাস হয়ে গেছে। তারা চেনে না, দেখে না, বুঝে না নবীর উপরে কত বিশ্বাস। আর আমরা এত শোনাচ্ছি, এত বলছি, এত বুঝাচ্ছি, আমাদের ঘরের ছেলেরা এখনো নবীর উপরে বিশ্বাস হচ্ছে না। তাহলে কপাল আমাদের কত ফাটা বুঝতে পারছে? কপালটা আমাদের কত ফাটা বুঝতে পারছে? হ্যাঁ, একটু বলি আর 5 মিনিট, 5 মিনিটও নবী নবী বলবো, শুনবেন তো নাকি? বা বিদায় নব নিবার আগে আর একটু কথা বলে যায়। আমার নবী পাককে সবাই চিনেছে, মানুষের মধ্যে একদল মানুষ চিনতে পারলো না। এই আল্লাহ পাক এদের সম্বন্ধে বলে দিয়েছে উলাইকা বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। আল্লাহ নবী বসে আছে, এমন সময় একজন মানুষ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উটনিটা সবাইকে ধরে ধরে কামড়ায়, হুজুর আমার উটনিটা পাগল হয়ে গেছে, হুজুর আমার উটনিটা সবাইকে ধরে 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 কামড়াতে লেগেছে। আল্লাহ নবীর কাছে এই বিচারটা যখন দিয়ে দিল, সাহাবা হুজুররা অবাক হয়ে গেলেন। আরে তোমার উটনি খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ডাক্তারের কাছে যাবে তো আমার রাসূলের কাছে কেন এসেছো? আরে কুরবান যাক সেই নবীর কদমে জান মার, যিনাকে আল্লাহ সর্বদিক দিয়ে 1 নম্বর বানিয়েছে। আরে নবী আমার সাহাবাদেরকে বললেন, ও বাবা সাহাবারা চলো তো বাবা যে দেখি ওর উটনিটার কি হয়েছে। আল্লাহ নবীর পিছনে সাহাবা হুজুররা যেতে লাগলেন। সাহাবা হুজুররা বলতে লাগলেন কি যেন না হয়ে যায়, কেন উটনিটা পাগল হয়ে গেছে। ওই সময় সাহাবারা গিয়ে দেখতে লেগেছে ওই উটনিটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে কামড়াতে লেগেছে, মানুষের পিছনে ছুটতে লেগেছে। এই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে যাচ্ছে, নবী পাক এই দিক দিয়ে তখন যাচ্ছে, অর্থাৎ উটনির পিছন দিকে এখন রাসূল রয়েছে। হঠাৎ উটনি যখন ওই দিকের মানুষকে অনেকটা তাড়ানো হয়েছে, এবারে যে এই দিকে মুখটা ঘুরিয়েছে, আমার দয়ার নবী নূর
নবী আমিনাল্লাহ আব্দুল্লাহ দোলাল আগিয়ে আগিয়ে যখন উটনির দিকে যায়, সাহাবারা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কামড়ে নেবে। আল্লাহ নবী বলেছিলেন উটনি আমি মুহাম্মদকে চেনে। আল্লাহ নবী যখন আগিয়ে আগিয়ে যায়, ও যখন ঘুরে যান নবীর সঙ্গে একবার চোখে চোখে হয়ে গেছে, ছুটে এসে আমার নবীর কদমে মাথা নত করে দেয়। আরো জোরে বলুন সুবহান।